নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমাদের সেহরির সময় উঠলাম ঘুম থেকে। ঘুম থেকে ওঠার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে খুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে 24th of মার্চ আম মারাত্মক ধরনের একটা খু ঘটে গেছে আর্মির ভিতরে এবং এই আর্মির যে খু ঘটেছে এই কুর খবরগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা কে কিভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে এই কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কমপক্ষে 4 জন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে। ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন। সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন, সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু। স্বপ্নে খোয়াব দেখে না এটা আপনি দেখতেছেন এই যে বাংলাদেশ আর্মির পেজ, এটা এই পেজে কুয়ের খবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে খু করতেছে বর্তমানে বাংলাদেশে। এই দেখেন একটা এই যেখানে খু করতেছে। তো এখন আসি মূল জায়গাতে। এতক্ষণ I was teasing with you, ladies and gentlemen. I don't normally do that because I take it very seriously, but you know sometimes you get to make fun out of it, right? কু থেকে আচ্ছা দেখ এখন কথা হলো যে আপনারা সারাদিন বলতে আছি, কয়েকদিন ধরে বলছি যে আপনার দেখেন আমরা জাতি হিসেবে যদি সচেতন না থাকি আমরা বিপর্যয় কিন্তু আমরা দেখেন। আমি আজকে বলছিলাম আমার লাইভ যারা নিয়মিত আপনারা দেখেন যে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গ রীতিমতো ফ্যানাটিক সমালোচনা মিথ্যা তথ্য দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখে নাই এবং it cannot be happened anywhere on this planet. But বাংলাদেশে এখন যা ঘটতেছে unprecedented, look like unstoppable এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, তাদের মনোবল ভেঙে দেওয়া, ঠিক বিডিআর ম্যাসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। ও বাই দ্য ওয়ে আচ্ছা আমি এটা বলে রাখি, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ক্রিকেটার, স্বৈরাচারদের আতঙ্ক ভিতরে ছিল তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, খুবই অসুস্থ। হি ইজ অন লাইফ সাপোর্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। I mean, I just came to know, so we pray for his quick recovery. May Allah grant his quick recovery, ladies and gentlemen. আল্লাহর কাছে আমরা দোয়া করি উনাকে যেন, এবং উনি হার্ট অ্যাটাক করেছেন। সো স্যাড, লাইক একজন অ্যাথলেট হার্ট অ্যাটাক করেছেন এই বয়সে, জানি না আল্লাহর ইচ্ছা কি, তো আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করি। বাই দ্য ওয়ে লেট মি গো ব্যাক টু দ্য পয়েন্ট। সো আমি বারবার বলছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায়, তারপরে বাংলাদেশের সেনাবাহিনী খু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো। মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টা যদি জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন, কিন্তু সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা হলো তারা করবেই না। এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট, এরা জানে এটা কনসিকুয়েন্স কি। সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে। ওয়াই? বিকজ United States of America and United Nations, this both two, I mean, one is organization, another is a country. There's a most superpowered thing. This government, I mean, Dr. Mohamed Yunus government, strongly and heavily supported by them. So, এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল, একটা ফোন করেছিল যে আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোনো কারণে যদি আপনার একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে, যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান, তাহলে কিন্তু আপনারা দ্যার ইজ এ কনসিকুয়েন্স। এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে সাক্ষাৎকারে হার্ট টকের এন্ডুন নীলের সাথে, যে
এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস্ট গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞাবহ অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন, যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত, সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো, তারা হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি, টেক এ নোট রাইট নাও, রাইট ইট ডাউন, গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্ততপক্ষে ইউনূসের বিরুদ্ধে কখনো কু করবে না, তার বাহিরে কখনো যাবে না। কারণ না হলে যদি যায় তারা, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে, এটা আমি আপনাকে বলতে পারি। ভবিষ্যতে কোনো কিছু জানি না, তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে তখনকার সময় মোস্ট আনলাইকলি এবং এই গভর্নমেন্টকে হেভিলি সাপোর্টেড বাই দ্যাম, সো দেয়ারফর এন্ড দেন ইউনাইটেড নেশনস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা চিঠি লিখে এই ঘটনার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে, থাকবে না অস্তিত্ব সেনাবাহিনীর। প্রথম কথা হলো এগুলো হচ্ছে একদম রিয়েলিটি। আর সেকেন্ড থিং হলো এই যে অফিসার্সরা নতুন প্রজন্মের, they are not that kind of aggressive. We used to see, in Bangladesh Army, they know the consequence. They're very modern and very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, yes he can, বাট সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনো যাবে না, because they know the consequence। এবং জাতিসংঘের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে কোনো আপনার হেড অফ স্টেটের কখনোই ছিল না, এখনো নাই। উইদিন 24 hours এর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী will be abolished, I can tell you that, by the United States and the American government. Right now we can tell you that, right? So and then তারা করবে না, এটা বাস্তবিক পক্ষে বহির্বিশ্বে এখন আর এই কুয়ার কোনো জায়গা নেই মানে পৃথিবীতে, আর বাংলাদেশ তো সেটা করবে না, আপনারা জানেন সেটা। এই যে প্রতিদিন এটা ঘুরানো হয় যে বাংলাদেশে কু হচ্ছে যে কোন সময়, আমি অনুরোধ করব লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ স্টপ দিস প্রপাগান্ডিস্ট নিউজ। ইউ আর destroying our military and demotivating, getting good service from them. Do not do that. Why you are targeting military? Yes, চুপ্পুকে রাখা, প্রেসিডেন্ট চুপ্পুকে, উইথ ডিউ রেসপেক্ট মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে এই পজিশনে রাখাটা কতটা ভুল হয়েছে সেটা জাতি মাসুল দিয়ে, উই গোনা পে হেভি প্রাইস ফর দ্যাট ব্যাড ডিসিশন। চুপ্পুকে জায়গাতে রাখা, জেনারেল ওয়াকার ইজ নট এ বিগ প্রবলেম, দ্য প্রবলেম ইজ চুপ্পু। মনে রাখবেন প্রেসিডেন্ট চুপ্পু, বিকজ আমি যেটা আই হার্ড দ্যাট 24/7 he's working behind the scene to reinstate or rehabilitate Awami League back into power. Particularly শেখ হাসিনা। মনে রাখবেন শেখ হাসিনার একজন অন্ধভক্ত হচ্ছেন চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু। সীমাহীন অন্ধ নয়, বলতে গেলে লেটে পেটে খাওয়া একজন মানুষ, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্য একজন মানুষ না। উনাকে নিয়ে আসছেন ওনারা, তারপরে যদি উনি বলতেন যে আমাকে, আমি যোগ্য, যত বড় যেই যোগ্য হই এটা কেন, আমাকে নিয়ে এসেছেন, দ্যাটস ফাইন, আমি এটাকে রেসপেক্ট করি এবং I will work for the people of Bangladesh. But it's not happening. You'll never forget শেখ হাসিনা, কারণ শেখ হাসিনাকে উনি বলতেন না আমি সালাম করতে চাইলাম, নেত্রী আমার সালাম ছিলেন না। এই ধরনের একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট, উনাকে রাখাটা কতটা ভুল হয়েছে। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দল যারা অ্যাডভোকেসি করেছেন টু keep him in his position, you made a serious mistake, right? Serious mistake. So এটার মাসুলটা আমাদেরকে দিতে হবে আগামীতে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট বলছি যে, বারবার বলছি, আজকেও বলছি, বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোনো কু করবে না, কখনো কোনো ধরনের জরুরি অবস্থা জারি করবে না। এবং আওয়ামী লীগের যে স্বপ্নটা, এটা দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ কু করে 24 hours সেনাবাহিনী টিকতে পারবে না বাংলাদেশে। করবে, এবং আমি আবার বলি, এটা করবে না সেনাবাহিনী। এটা ভেরি স্মার্ট অফিসার্স, ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, দ্য ভেরি কন্টেম্পোরারি ইয়ং জেনারেশনস, রাইট? দে নো আন্তর্জাতিক রাজনীতি যারা জানে কি হতে পারে তার কনসিকুয়েন্স, তারও সেটা জানে। সো এই কাজটা করবে না কখনো, দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। কিন্তু আননেসেসারি কু দিয়ে এমন একটা প্রপাগান্ডা রিমার সৃষ্টি করা হচ্ছে মানুষের মনে। আমি অনুরোধ করবো, লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার, প্লিজ স্টপ ইট। You are crossing the limit. You already crossed the red line. Do not do that. Do not play with our army. It is, honestly speaking, and I am telling you with great concern and regret that you are doing every single day, and you are demotivating Bangladesh army and you're putting everyone's lives at risk. Do not do that. Stop right now. It's not going to happen, because আমি যে গ্যারান্টি দিচ্ছি। Why I do that? Because United Nations and America কে ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো দেশের ক্ষমতা পরিবর্তন হয় না, পরিবর্তন কেউ করতেও পারবে না।
যদি আমেরিকা না চায়, if তারা যদি মনে করে না I don't care about Bangladesh, that's fine. But they're not going to do that. Bangladesh is a very close partner of the United States in this area, right? So, you know, it's not going to happen. It's a laughable stock. I mean, আমি যদি বলি যারা এখানে বলছেন, so আমি অনুরোধ করব, please do not target Bangladesh Army. You can criticize them very softly, but the way we're criticizing Bangladesh Army and the Chief of Army, General Wakar, it is unprecedented, ladies and gentlemen. পৃথিবীর কোথাও এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধানকে এবং সেনাবাহিনীকে নিয়ে এমন ন্যাক্কারজনক সমালোচনা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। You can, I mean, constructive criticism, no one is above the law, and he's not. But the way we do it every single day, it's wrong. And that's why we have these problems right now, right? So we're going to stop it. And there'll be no coup, no emergency from the army or military. If Dr. Mahmoud Yunus, declare anything else, it's a different thing. But they wouldn't do that because tara jane that every move of army being watched by the United Nations and America. That's the bottom line, right, sir? Oh, thank you so much, brother. So, Saiful Morash, so that's the bottom line, ladies and gentlemen. এখানে আমি রেখে দিতে পারি আপনাদেরকে। আমি দেখালাম এটা স্লাইড শো চলছে বর্তমানে সেনাবাহিনী নিয়ে। তো এই জন্য আমরা বলছি আমরা যেন এই কাজটা থেকে বিরত থাকি। It's not going to happen. ওয়ার্ল্ড বৈশ্বিক রাজনীতি এবং জিওপলিটিক্স সবকিছু মিলে, ইয়েস, ভারত চাইবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে, আর্মিকে যে কোনভাবেই হোক উত্তেজিত করতে, কিন্তু আর্মি উত্তেজিত হয়ে পারবে না। কারণ জেনারেল জিয়ার মতো জেলে ছিল, এই ধরনের অফিসার যারা আছে এরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কারণ ওই জেনারেল জিয়া ছিল একটা অ্যানিমেল, আস্ত একটা প্রাণী, তার বাচ্চা কোনো কিছু নাই, তার কোনো দরদ নাই, যাচ্ছে তাই করতো, মানুষ খুন করে ফেলতো হাসতে হাসতে, এই অ্যানিমেলটা। এবং ওই চুজেন বাই আওয়ামী লীগ শেখ হাসিনা। সো দোজ অ্যানিমেলস, I mean, even in army, they left already, রাইট? সো ওই ধরনের অ্যানিমেলস আর নাই, আর এই কাজটা কখনোই করবে না। কারণ তারা জানে যে রিটেলিয়েশন, এবং আর বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে এই কাজ করতে যাবে না। কারণ আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ itself non-existent in Bangladesh. That's the bottom line. So no one would dare to do that, ladies and gentlemen. So it's a wrong, false information. And আমি বলবো, brothers and sisters, dear ladies and gentlemen, please stop doing this one. You are damaging our reputations on world stage every single day. এই যে নিউজটা আজকে আছে, ভারতীয় মিডিয়া কালকে তুলবে সেনাবাহিনী নাকি জেলে দিচ্ছে, যে কোন সময় আক্রমণ করতে পারে, ডক্টর ইউনূস দেশটা। You understand this? You know, we shouldn't do that. এবং বিডিআর মেসাকারের ঘটনায় যেভাবে ডিমোটিভেট করেছিল আর্মিকে, আমরা একই কাজ করতেছি বর্তমানে আর্মিকে ডিমোটিভেট করার জন্য। Every single day we are attacking Bangladesh Army. It should be stopped right now, and it is unacceptable, right? ভাই ব্যারিস্টার ফুয়াদ সম্পর্কে কিছু বলেন, তিনি না অ্যারেস্ট হয়েছেন, উনি অ্যারেস্ট হবেন না, ওনাকে অ্যারেস্ট করবেও না তারা। আমি আপনাদেরকে বলি, ওনাকে তারা অ্যারেস্ট করবে না। উনি কিছু কথাবার্তা বলেছেন, রাগ করে কিছু কথাবার্তা বলেছেন, এটাকে মিটিগেটিং ফ্যাক্টরস দিয়ে মিটিগেট করতে হবে। ওনাকে অ্যারেস্ট করে সমস্যার সমাধান নয়, বরং এখানে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেননা কোনো না কোনোভাবে কিছু মানুষ আর্মির উপর বিক্ষুব্ধ, মনে রাখতে হবে এই জিনিসগুলো। সুতরাং এখানে এটাকে আগুন লাগানো যাবে না, আগুন নিবাতে হবে। তার বারাম লাইন, ওনাকে গ্রেফতার করা হবে না। এটা উড়াইছে তারা যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওনাকে গ্রেফতার আর্মি করবে কেন? করলে তো পুলিশ করবে, তারা মামলা দিতে পারে, ওইটা হবে। তাকে তো আর্মি গ্রেফতার করার কোনো সুযোগ আছে এখানে? এটা মার্শাল ল না, সিভিল ল চলছে বাংলাদেশে এই মুহূর্তে। That's the bottom line. So anyway, we're going to have our suhoor, and be blessed, and please do not listen to this kind of bullshit and crap stuff about army. You know that the coup has been taken place, or the emergency has been imposed. It's not going to happen, because I can tell you that, because army wouldn't do that. They know the consequence. Have a good day and blessed day, and Ramadan Kareem, ladies and gentlemen. Assalamu alaikum.